সৌদ সরকার বাইহাকির হাদিসটা শুনানি করে লিখে দিয়েছেন। নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবী বলে, আমার হুজরা, আমার রওজা, আমার মিম্বর দুটার মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান। আর একটু আস্তে করে বলা যায়? এই বাবা, এজন্য নবীগণ আমাদের মতো, এজন্য তাদেরটা কবর বলি না, তাদেরটা রওজা মুবারক বলি। আল্লাহর ওলিগণেরটা মাজার বলি। মাজার শব্দের তো জিয়ারতের স্থান, এজন্যই আমরা মাজারে জিয়ারত করতে যাই। সূরা ফাতিহা পড়ি, ইখলাস শরীফ পড়ি, আমরা জিয়ারত করি। যেখানে জিয়ারত হয় সেটা মাজার, এজন্য আমরা সেখানে গিয়ে জিয়ারত করি, মাজার পূজা করি না। যারা বলে মাজার পূজা, এদের ঈমানের খতরা। কারণ মাজার এটা মুস্তাফার হাদিসে পাক, নবী বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা ফাজুরুহা। আমার নবী বলে, ইসলামের প্রথম দিকে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। ইসলাম পরিপূর্ণ হয়েছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন পরিপূর্ণ হয়েছে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মেহবুব, আপনি দেখবেন ইসলামের মধ্যে মানুষ কাতারে কাতারে, সারিতে সারিতে ইসলামের ভিতরে। আদম জাতির যিনি পিতা সৈয়দুনা আদম আলাইহিস সালাম, তিনিও আমার নবীকে ইমামুল আম্বিয়া বলতে বাধ্য। কারণ রব্বে করিম বলে, যখন কিছুই ছিল না তখন আমি রব ছিলাম। আমি রব সমস্ত নবীগণকে আদম থেকে ঈসাকে একত্রিত করেছি। এই শেরশাহ কলোনির বাবারা, আপনারা তো বেশি তো হলে 200-300 মানুষ হবেন, কিছুক্ষণ পরে 1000 হবেন, কিন্তু রব্বে করিম বলে, আমি ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, সমস্ত নবীগণকে একত্রিত করেছি। আদম থেকে ঈসা কতজন ছিল? এক রাওয়ায়াত 1,24,000, আরেক রাওয়ায়াত 2,24,000, আরেক রাওয়ায়াত 3,34,000 নবীগণকে বসিয়ে আল্লাহ বলছেন, নবীগণ তোমরা আমার কাছে মিসাক করো, অঙ্গীকার করো। ওয়াদা নয়, ওয়াদার বিপরীতে খেলাফ আছে। ওয়াদা করলে অনেক সময় ওয়াদা রক্ষা করা যায় না, অনেক সময় ওয়াদা খেলাফ হয়। ওয়াদার বিপরীতে খেলাফ আছে, কিন্তু অঙ্গীকারের বিপরীতে কোনো শব্দ নেই। এজন্য আল্লাহ বলছে, আমি মিসাক নিয়েছি, ওয়াদা নিই নেই। তোমরা আমাকে অঙ্গীকার করো, আমার নবীকে যদি পাও, তোমাদের সব কিছু ত্যাগ করে আমার নবীর হাতে হাত রেখে আমার নবীকে সাহায্য করবে কিনা। সেই দিন সমস্ত নবীগণ বলেছিল, আই রব্বে করিম, আপনাকে পাওয়ার জন্য আপনার হাবিবে মুস্তাফাকে আমরা মেনে নিয়েছি। আপনার হাবিবে মুস্তাফাকে যদি পায়, আমাদের সর্বস্ব ত্যাগ করে ওনার অনুসারী হব। সর্বপ্রথম মিলাদুন নবী উদযাপন করেছেন রব্বে করিম সমস্ত নবীগণকে নিয়ে। এজন্যই তো নবীগণ তাদের উম্মতের কাছে এসে আমাদের নবীর তারিফ করেছেন, প্রশংসা করেছেন। এই তারিফ আর প্রশংসা করার কারণে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালো শুন লো, আই ঈমান ওয়ালো সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তসলিমা বমানা তাযীমা, তসলিমা বমানা তারিফা, তসলিমা বমানা তাকরীমা, তসলিমা বমানা তশরীফা। ঈমান ওয়ালো,
তোমরাও যখন আমার নবীর উপর দরুদ শরীফ পড়বে, তোমরাও ইজ্জতের সাথে, আসমতের সাথে, হুরমতের সাথে একেবারে সম্মান সূচক আমার নবীর জিকির করো। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, সমস্ত নবীগণ আমার নবীকে তাজিম করেছেন। তাদের উম্মতের কাছে আমাদের নবীর তারিফ করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে যখন 120 কাতার হবে, বিশাল বিশাল লাইন, 120 লাইন হবে, 120 লাইনের ভিতরে আদম থেকে ঈসা নবীর উম্মতের লাইন হবে মাত্র 40টা, আর আমাদের নবীর একাই লাইন হবে 80টা। একটু আওয়াজ করে বলেন। এখানে লেখা হয়েছে দরসুল কোরআন, এজন্য এখানে কিচ্ছা হবে না, বানাউটিল কোনো শব্দ আসবে না। যাই হবে চেষ্টা করি, আমরা তো আলেম নিজেকে বলি না, কারণ কেউ যখন নিজেকে বড় আলেম হিসেবে জাহের করতে চাইবে, তার কাছে ইলমে বাতিন উঠে যাবে, এলমে নাফেটা চলে যাবে, এলমে আসরারটা চলে যাবে, এলমে আতাই চলে যাবে। এলমে জাহেরের কারণে সেই পথভ্রষ্ট হবে। সেটা আমার নয়, আমার রব্বে করিম বলেছেন। কোরআনটা অনেকেই পড়ে হেদায়েত হবে, আবার একে কোরআনটা পড়ে অনেকেই গোমরাহ হবে। কোরআনটা তাদের জন্যই যারা খোদাবিরু হুদাল্লিল মুত্তাকিন, এদের জন্যই শুধু পথ প্রদর্শক। বড় করে বলি, কোরআন পড়ে সবাই হেদায়েত বলেন না? হেদায়েত হচ্ছে আহলে কোরআন, এরা কোরআন পড়ে কিন্তু হিদায়ত হচ্ছে না। এভাবে অনেকগুলো আহাল আছে কোরআন পড়ে কিন্তু হিদায়ত হচ্ছে না, কারণ এরা এলমে জাহের দিয়ে কোরআনকে বিবেচনা করে। কোরআনটা বুঝতে হলে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর হুকুম এবং মুস্তাফার আদর্শ লাগবে। মুস্তাফার আদর্শ ছাড়া কোরআনকে কখনো সুন্দর করে বোঝা সম্ভব হবে? একটু আওয়াজ করে বলেন, হবে? সম্মানিত হাজরিন, আমার ঈমান মাহফিল মতো আরম্ভ করেছি, মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ, এটা আমার ঈমান। কারণ যার অন্তরে ঈমান নামক বস্তু কলবে আছে, সেই বস্তু বন্দাটা ঘরে থাকবে না, চায়ের দোকানে আড্ডা দেবে না, বন্ধুর সাথে আড্ডা দেবে না, কারণ মৃত্যুর গ্যারেন্টি আছে। কখন মরবেন তার কোনো গ্যারেন্টি নাই। মৃত্যু তো আসতেই পারে, রাস্তাতে মরলে রাস্তায় আপনার জীবন হবে, কিন্তু নবীর মিলাদ শরীফ দরসুল কোরআনের মাহফিলে হলে মদিনাওয়ালা আপনার সাথে হাসর হবে। বড় করে বলি, সম্মানিত হাজরিন, যারা ইন্তেজামিয়া কমিটি আছেন, উত্তর দিকে যারা কথাবার্তা বলছে, হয়তো বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, এদেরকে একটু ট্যাগেল দেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাজরিন, আমার নবী পৃথিবীতে আসছেন। নবী যখন এসেছেন, আল্লাহ বলে, মেহবুব আপনি যেমন সেরা, সেরা জিনিসটা যখন পৃথিবীতে পাঠাবো, এই পৃথিবীটাকে আমি সেরা জমিন বানিয়ে দেব। হে হাবিবে মুস্তাফা, আপনার কদমটা আমি রব জমিনে লাগাবো। আপনি আসার আগে শয়তানের ওয়াসওয়াসায় যেই জমিনটা নাপাক ছিল, আপনি নবীর কদম মুবারক লাগার সাথে সাথে আমি রব এই জমিনটাকে মসজিদে পরিণত করে দেব। আর একটা আওয়াজ করে বলেন। এই জন্য একজন বলে, শুধু ওয়াজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে
শুধু আমার রুয়ে জমিন, বড় করে বলি না সুবহানাল্লাহ। আর আলা হযরত মুজাদ্দিদ মিল্লত ইমাম আহমদ रज़ा বলছেন, जिनके सिजदे को मेहराबो काबा झुकी, जिनके सिजदे को मेहराबो काबा झुकी, उन बू की लताफत पे लाखों सलाम। बड़ करे बोली ना सुबहानाल्लाह। আমার নবী পৃথিবীতে আসছেন বলে আল্লাহ জমিনটাকে মসজিদ বানালেন। এ যুবকের দল, আমাদের দেশে সবাই বলে না নামাজ পড়তে আসুন, নামাজ পড়তে আসুন। ভাই, মসজিদে ডাকার সময় আপনার বিবেকটা কি একবার প্রশ্ন করে না, এই মসজিদটা তো আগে ছিল না? তো যেই নবী মসজিদটা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই নবী পেয়ে যদি খুশি না মানায়, আমি কি ওয়াফাদার হতে পারি? একটু আওয়াজ করে বলেন। নবী আসছেন, আল্লাহ বলে মেহবুব আপনি তো সেরা, সেরা জিনিসের সাথে সেরা জিনিসটা মানায়। আমার হুজুরটা সেরা, ওনার সাথে যেই কাপড়টা মানাবে সেটাই উনি পরেছেন। সেরা জিনিসের সাথে সেরাটা লাগাতে হয়। হাবিব আপনি যখন যাচ্ছেন, আমি আপনাকে এমন একটা দিন, একটা ধর্ম দিয়ে পাঠাবো যেটা আমি রবের পিয়ারা, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই শান্তির ধর্ম, মানবতার ধর্ম, শালীনতার ধর্ম, একতার ধর্ম, সাম্যতার ধর্ম, বদান্যতার ধর্ম, উদারতার ধর্ম, শৃঙ্খলার ধর্ম, সেই ইসলামটা আমি আল্লাহ আপনি হাবিবে পাককে দিয়ে পাঠাবো। বড় করে বলি। এজন্যই আমি সূরাতুল কাউসারটা পড়েছি। সূরাতুল কাউসার মক্কি সূরা। হযরত ইমামে আকরামা, হযরত ইমামে হাসানে মুজতবা, হযরত ইমামে কাতাদা, ওনাদের মধ্যে এই হাদিস, এই সূরাটা মাদানী। কোরআনুল কারীমের ভিতরে খুললে দেখবেন শুরুতে কিছু সূরা মক্কি, মক্কিয়া লেখা আছে, কিছু সূরা দেখবেন মাদানিয়া, মক্কি সূরা, মাদানী সূরা। কোরআনের কাছে জিজ্ঞাসা করুন, আই কোরআনুল কারীম আপনার লকবটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। কোরআনটা যদি আল্লাহর হয় তো আপনি এক জায়গাতে অবতীর্ণ হবেন। এখন কিছুক্ষণ মক্কাতে, কিছুটা মদিনাতে, কারণটা কি বলেন না? কোরআন উত্তর দেবে, আমি কোরআন রবের কথা, কিন্তু রবের এরাদা আমি কোরআনটা বের হব হাবিবে মুস্তাফার জবান দিয়ে। হাবিবে মুস্তাফার জবান দিয়ে বের হতে গেলে হাবিবে মুস্তাফা সাহেবে কোরআন, আমি কোরআনটা, সাহেবে কোরআন যখন মক্কায় ছিল আমি মক্কাতে অবতীর্ণ হয়েছি। সাহেবে কোরআন নবী যখন মদিনাতে গিয়েছে আমি কোরআনটা মদিনায় অবতীর্ণ হয়েছি। কারণ নবীর জবানে বের করা এটা রব্বে করিমের মনসা। বড় করে বলি আর একটা আওয়াজ করে। প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সূরাতুল কাউসার অবতীর্ণ হওয়ার আগে আমাদের নবীর, আমাদের আম্মা জান, আমাদের নবীর বিবিগণ 11টা, কেউ আরও অধিক বলেছেন, কিন্তু আকসার ইমামগণের অভিমত হলো আমাদের নবীর বিবিগণ, আমাদের আম্মা 11 জন। আমাদের দেশে কিছু ভাই বন্ধু আছে না, শিক্ষিত ভাই, এরা বলে নবী আমাদের মতো দোষে গুণে ভরা। এদেরকে বলেন না 11টা বিয়ে করতে, সমাজে কি তাদেরকে রাখবে? আস্তে করে বলেন, রাখবে? সমাজ থেকে সমাজচ্যুত করবে। কারণ কোরআন সুন্নাহ বলে 4টার অধিক বিয়ে করা হারাম, যাবে না। 4টা করতে গেলে 4
ওই বান্দার কাছে ক্যাপাসিটি উভয় পরিমাণ, 4 জনের সমপরিমাণ ক্যাপাসিটি থাকতে হবে উভয় দিক দিয়ে। এখন তো অনেকেই 4টা বিয়ে করে, একটাকে গার্মেন্টসে দিলে আরেকটাকে ঘরে রাখে, আরেকটাকে আরেকটা গার্মেন্টসে দিলে আরেকটাকে ঘরে রাখে। এই রকম হবে না। 4টা বিবাহ করতে পারবে যদি তার 4টাকে সমান ক্ষমতা প্রয়োগ করতে পারে, তাহলে সেই 4 জনকে বিবাহ করতে পারবে। আর আমার নবীর 11 জন বিবি আমাদের আম্মা জান, তার ভিতরে আমাদের নবীর প্রথম বিবি উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স ছিল 40, আমাদের নবীর বয়স 25। কিন্তু উনি আমার নবীর এত প্রেমিক হলেন, আমার নবীকে এত বেশি ভালোবেসে ফেলেছেন, ওনার সমস্ত সম্পদটুকু আমার নবীর কদমে কোরবান দিলেন এবং নিজেকেও নবীর কাছে কোরবান দেওয়ার জন্য শাদীর প্রস্তাব দিলেন। আমার নবী গ্রহণ করলেন, মা খাদিজাতুল কুবরাকে শাদী করলেন। আমার রব হাবিবে মুস্তাফার প্রথম অর্ধাঙ্গিনী বিবি আমাদের আম্মা জানকে 40-এ রাখেনি, ওনাকে আল্লাহ 18 বছরের কুমারীতে পরিণত করে দিয়েছিলেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। বন্ধুরে আমার, আমার নবী সরওয়ারে কায়নাতের বিবি আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরার ঘরে 2টা ফুটফুটে সন্তান, একজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম কাসেম। দুনো সন্তান পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। আমার নবীর হাতে বড় হতে লাগলো, কিন্তু আল্লাহর মনসা সমস্ত নবীগণের মতো আমার নবীর বংশ পরম্পরা পুত্র সন্তানদের নসল দিয়ে রাখবেন না, কারণ নবী সব দিক দিয়ে আলাদা করেছেন। এজন্য আল্লাহর মনসা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহর মনসা হলো আল্লাহ দুনো সন্তানকে এক এক করে তুলে নিয়েছেন। 2 সন্তান মারা গিয়েছে, কারণ আমার আল্লাহর এরাদা হলো আমার নবীর বংশ পরম্পরা চালাবেন বেটি ফাতিমা বিনতে রাসূলের বংশ দিয়ে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। একটু যদি আপনারা এভাবে একটু দেখেন তো, ওটা বসা করছে, একটু হেল্প করেন বন্ধুরা আমার। আমার নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা নবী পৃথিবীতে এসেছেন উম্মতের কল্যাণে। আর নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না বলে আমার নবীর বংশ পরম্পরা আল্লাহ চালু রাখবেন ফাতিমা বিনতে রাসূলের মাধ্যমে। আর আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহার 2 বেটা যখন ইন্তিকাল হলো, আমার নবীর ঘরে সন্তান হারার বেদনা। নবী নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে নববী শরীফের দিকে। ওই সময় আস ইবনে ওয়াইল সাহামি মুনাফিক আমার নবীর সাথে সাক্ষাৎ হলো। আমার নবীর সাথে কথোপকথন করছে, কথাবার্তা বলছে। আমার নবী শামসুদ্দোহার সাথে কথা বলার সময় বনি সাম গোত্রের মানুষ আস ইবনে ওয়াইল সাহামিকে ডাক দিয়ে বলে, হে আস, তুমি কার সাথে কথা বলছো? আস ইবনে ওয়াইল সাহামি বলছে, আমি আবতার মুহাম্মদ, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার শব্দের অর্থ নির্বংশ। আস বলে, আমি নির্বংশ নবীর সাথে কথা বলছি। আমার নবী কষ্ট পেল, মন ক্ষুণ্ণ করল, চেহারা মলিন হলো, নবীর চক্ষু মুবারক দিয়ে পানি বের হওয়ার উপদ্রব হলো। রব্বে করিম বলে, জিবরাইল, আমার নবীর মলিন চেহারা আমি দেখতে পারি না, আমার নবীর কষ্ট আমি আল্লাহর সহ্য হয় না, আমার নবীর চোখের পানি আমি সহ্য করব না। এ জিবরাইল, যাও আমার নবীর কাছে সূরাতুল কাউসারটা অবতীর্ণ করো।
জিবরাইল এসে আমার নবীর কাছে সূরাতুল কাউসার অবতীর্ণ করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী যখন সূরাটা শুনল, আমার নবী যখন তেলাওয়াত করল, নবী খুশি হয়ে গেলেন। চেহারা মলিনার নেই, উজ্জ্বল হয়ে গেছে, চক্ষুটা পরিষ্কার। নবী হাস্যোজ্জ্বল হয়ে সাহাবীদের কাছে চলে গেলেন। ও সাহাবীরা, রব্বে করিম একটা সূরা অবতীর্ণ করেছে, সেই সূরার নাম সূরাতুল কাউসার। আমার নবী সাহাবীদের সামনে সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। তেলাওয়াতের পরে আমার নবী জিজ্ঞেস করে, সাহাবীরা বলো দেখি, কাউসার এটা কি? তোমরা কি জানো? কাউসার কি তোমরা জানো? আমার নবী যখনই সাহাবীদের কাছে প্রশ্ন করতেন, আমার নবী যখনই সওয়াল করতেন, আমার নবী যখনই আরজি করতেন, এটা কেমন হবে, ওটা কেমন হবে, সাহাবীরা একটাই উত্তর দিত, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বড় করে বলি, আর একটু আওয়াজ করে। সাহাবীদের আকীদা হলো আল্লাহ দাতা, আমার নবী বন্টনকারী। আল্লাহ দেন, আমার নবী নেন। আল্লাহ পাঠায়, আমার নবী নিয়ে উম্মতের কাছে বন্টন করেন। হাদিসে পাক আমার নবী বলেন, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনে ওয়ালা, আর আমি নবী বন্টনকারী। ওয়া আনা কাসিম, আমি বন্টনকারী। এজন্য বন্ধুরি আমার নবী শামসুদ্দোহা খুশি হলো। সাহাবীরা বলে আল্লাহ এবং রসুল ভালো জানে। সাহাবীদের আকীদা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমার নবী জ্ঞানী, আমার নবী বুইস্তু মুআল্লিমা, উম্মতের শিক্ষক। নবী শিক্ষক শুধু পুরুষের নয়, আমার নবী শিক্ষক নারী পুরুষ সকলের। আমার নবী শুধু ইনসানের শিক্ষক নয়, আমার নবী 18,000 মাখলুকাতের শিক্ষক। আমার নবী শুধু জিন্দাদের শিক্ষক নয়, আমার নবী কবরবাসীর শিক্ষক। এজন্য নবী বলে, ওয়া হুয়া কাইমুন ওয়াসাল্লি ফি কবরিহি, আমি নবী মেরাজের রজনীতে যাওয়ার পথে লালটিলা পাহাড়ের পাদদেশে দেখলাম আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। আর একটু আওয়াজ করে। বন্ধুরি আমার, সংক্ষেপ সময়, কঠিন বিষয়। আমার নবী শামসুদ্দোহা সূরাতুল কাউসার তেলাওয়াত করেন। নবী বলেন, কাউসার হলো জান্নাতি নদী সমূহের ভিতরে একটা নদী। কাউসার দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, ঠান্ডার চেয়েও ঠান্ডা। কঠিন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ যখন পড়বে, এই শেরশাহ কলোনির মানুষ গুনাহগার, গুনাহ করতে করতে মসজিদ কাছে ছিল, নামাজ পড়ে নাই, ঘরে কোরআন ছিল, তেলাওয়াত করে নাই, ঘরে মা বাপ ছিল, সম্মানটুকু করে নাই, প্রতিবেশীর হক আদায় করে নাই। এইভাবে গুনাহ করতে করতে কলবটা মরিচিকা হয়ে গেছে। এই উম্মতগুলা কিয়ামতের ময়দানে যখন উঠবে, 12টা সূর্যের তাপ যখন ডাইরেক্ট মুখ থেকে পড়বে, নবী শামসুদ্দোহা বলে আমার উম্মতের মাথার মগজগুলা টকবক টকবক সিদ্ধ হয়ে পড়ে যাবে। এই কঠিন সময় আমার উম্মত নিসফুল উজুন, আমার উম্মতের নাক পর্যন্ত আমার উম্মতের ঘাম হবে। অনেক উম্মত সাঁতরাতে থাকবে। এই কঠিন সময় আমি মুস্তাফা আমার উম্মতকে এই হাউজে কাউসারের পানি পান করাবো। সাথে সাথে কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মতের আর কোনো তৃষ্ণা হবে না। আরো আস্তে করে বলেন। বন্ধুরি আমার,
আমার নবী শামসুদ্দোহা বলে, উম্মত কাউসার আল্লাহ দান করেছেন, আমি নবী আমার নিজ হাতে আমার উম্মতকে হাউজে কাউসার পান করাবো। আর তোমরা কি ভেবেছ কিয়ামতের ময়দানে আমি কি একা থাকবো? না না না, একা থাকবো না। কিয়ামতের ময়দানে 61 হিজরিতে কারবালার জমিনে আমি নবীর দুহিত্র, আমি নবীর নাতি আমার হোসাইন ফোরাতের পানি পান করে নাই, পান করার দরকারও হবে না, কারণ হুসাইন হলো জমিনকে আলোকিত করার রক্ত, চেরাগের তেল। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। আমার বন্ধু মনটা লাগাতে হয়। কোরআন বলে মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহ পৃথিবীতে একটা নূর পাঠিয়েছেন। সেই নূরটা যদি আমি আমার নবীকে ধরি, আমার নবী বলেন এই পৃথিবী আলোকিত থাকবে আমি নবীর পরে আমার আওলাদের বেলায়েতের মাধ্যমে ইসলাম জিন্দা থাকবে। দুটা দিক, দুটা বস্তুর সমন্বয়ে, একটা কিতাবুল্লাহ আর একটা ওয়াইতেরাতি। আমি নবীর আহলে বাইত। নবী আপনি আপনার আহলে বাইতের কথা কেন বলেছেন? নবী বলে আমার আলী আমার পাশে ছিল, আমার ফাতিমা আমার কাছে ছিল, আমার হাসান আমার নিকটে ছিল, আমার হোসাইন আমার নিকটে ছিল। এরা আমি নবী থেকে বেশি নূর আহরণ করেছে, আমি নবীর আদর্শ পেয়েছে। এদের মাধ্যমে ইসলামটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। বন্ধুরা আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা বদরুদ্দুজা নবী বলে কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতকে আমার হাত মুবারকে হাউজে কাউসার খাওয়াবো। এতটুক নয়, আমার হোসাইনও খাওয়াবে, আমার উম্মতকে পানি খাওয়াবে। আর হাসিয়াতুস সাফি আলা তাফসিরুল জালালাইনের ভিতরে আল্লামা আহমদ ইবনে আহমদুস সাফি আল মালিকি আল মিসরি তার হাসিয়ার এই কিতাবে 4 খণ্ডের 569 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কাউসারের ব্যাখ্যা এভাবে করছেন। এরে শেরশের মানুষ, মনটা লাগিয়ে দাও। ঘরে আছো তুমি, ঘরে থাকো। মনে রাখবা, যাই বন্ধুর সাথে আড্ডা দিচ্ছ সেই বন্ধু তোমাকে একটা নেকি দেবে না। যেই বিবির কোলে বসে আছো ওই বিবি তোমার সঙ্গে থাকবে না। যেই বাবার সাথে বসে আছো ওই বাবা তোমাকে চিনবে না। যেই বন্ধুর সাথে আড্ডা দিচ্ছ ওই বন্ধু তোমার সাথে যাবে না। যাই নবীর মিলাদে বসেছেন ওই নবীকে যদি মন থেকে ভালোবাসতে পারেন, ঈমান রাখেন, মৃত্যুর সময় আজরাইল আসবে রূহ কবজ করার জন্য, মালউন শয়তান আসবে ঈমান হারা করার জন্য। এই কঠিন মুহূর্তে নবীকে যারা ভালোবাসে ওই উম্মতের পাশে আমার নবী হাজির হয়। আর আওয়াজ করে বলি, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সাকারাতের সময় পাবেন, আমার নবীকে মৃত্যুর পরে যখন কবরে যাবেন অন্ধকার খবরও পাবেন। আমার নবী শামসুদ্দোহাকে আপনি শুধু কবরে পাবেন তাই নয়, আমার নবী শামসুদ্দোহাকে কিয়ামতের ময়দানে পাবেন। এজন্য সহিহ মুসলিমের হাদিস, নবী শামসুদ্দোহা বলে, এই উম্মত তোমরা কি মনে করেছো আমি আমার সাহাবীদেরকে শাফাআত করে জান্নাতে নেব? না না, কখনো না। তোমরা কি মনে করেছো আমার সলিহিন নেককার বান্দা উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নেব? না না, এরাই তো এদের আমল দিয়ে এদের কর্ম দিয়ে জান্নাতে যাবে। আমি মুস্তাফা
কিয়ামতের ময়দানে ওয়ালাকিন্নাহা লিল মুযনিবিনাল খাতাইনাল মুতালাফফিসিন, আমার পাপী তাবী গুনাহগার উম্মত যারা আরামের আড্ডাকে ছেড়ে, বন্ধুকে ছেড়ে, দুনিয়ার কর্ম ছেড়ে নবী নবী করে যারা জান্নাতের বাগানে বসে, আমি নবী তাদেরকে টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। আর একটা আওয়াজ করে বলি না বন্ধুরি আমার, আমার নবী শামসুদ্দোহার সূরাতুল কাউসারের তাফসীর করছেন আল্লামা আহমদ ইবনে আহমদুস সাওয়ী আল মালিকি বলেন, আল কাউসার বামানা ইন্নাহুন নবুওয়া। নবী আপনি পেরেশান হবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, চেহারা মলিন করবেন না। নবী গো, 2 সন্তান ইন্তিকাল হয়েছে। আসিফ নওয়াল সাহমির অনুসারীরা আপনাকে আফতার বলছে, নির্বংশ বলছে, আপনি কষ্ট পাবেন না। নবী আপনাকে কিয়ামতের সকাল পর্যন্ত আপনার উম্মতের 72 ফেরকা আপনাকে দোষে গুণে ভরা বলবে, চেহারা মলিন করবেন না। আপনাকে নিরক্ষর বলবে, আপনি কষ্ট পাবেন না। আপনাকে আলিফ বা তা সা জানেন না বলবে, আপনি চেহারা মলিন করবেন না, আপনি কষ্ট পাবেন না। নবী আপনাকে তাদের মতো রক্তে মাংসে গড়া দোষে গুণে ভরা মানুষ বলবে, আপনি কষ্ট পাবেন না। আমি রব্ব করিম আপনাকে সব নবীর আগে নবুয়ত দিয়েছি, সব নবীর পরে নবী করে পাঠিয়েছি, আর কিয়ামত পর্যন্ত আপনার নবুয়তটা আমি আল্লাহ বলবৎ রেখেছি। আর একটা আওয়াজ করে বলেন, আল কাউসার বামানা ইন্নাহুন নবুওয়া। হে মুস্তাফা, আপনি আগে নবী ছিলেন, এখনো নবী আছেন, কিয়ামত পর্যন্ত আপনি নবী থাকবেন। এজন্য শেরশাহ কলোনিতে যত মা সন্তান প্রসব করবে, প্রত্যেকটা সন্তান আমার নবীর উম্মত হয়েই আসবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আমাদের নবী জিন্দা না মরা? নবী বলছেন, আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সমস্ত নবীগণ জিন্দা, এরা তাদের রওজা মোবারকে সালাত আদায় করেন। বড় করে বলি। প্রশ্ন করেন, হুজুর হাদিসে বললেন ফি কুবুরিহিম, অনুবাদ করছেন রওজা মোবারক। এখন আমাদের অনেক হুজুর বলে নবীর রওজা বলা যাবে না, এখন আপনি বলছেন রওজা মুবারক, এটা তো হলো না। আমার ভাই, মদিনাতুল মুনাওয়ারাতে যান, বাবুস সালাম দিয়ে আপনার উত্তরের গেট, বাবুস সালাম দিয়ে ঢুকেন, বাবুস সালাম দিয়ে নবীকে সালাতু সালাম দিয়ে হেঁটে হেঁটে আসার পরে দেখবেন মিম্বরে মুস্তাফা, মিম্বরে মুস্তাফার পাশে একটা গেট আছে। মিম্বরে মুস্তাফার হেঁটে হেঁটে আসলে মুসল্লার নবী, যেখানে আমাদের নবী নামাজ পড়াতেন, মুসল্লার নবীর সাথে লাগানো একটা গেট আছে পিতলের। সেই গেটের উপরে সৌদ সরকার বাইহাকির হাদিসটা সোনালী অক্ষরে লিখে দিয়েছেন। নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবী বলে, আমার হুজরা, আমার রওজা, আমার মিম্বর দুটার মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান। আর একটু আস্তে করে বলা যায়? এই বাবা, এজন্য নবীগণ আমাদের মতো, এজন্য তাদেরটা কবর বলি না, তাদেরটা রওজা মুবারক বলি। আল্লাহর ওলিগণেটা মাজার বলি। মাজার শব্দের তো জিয়ারতের স্থান, এজন্যই আমরা মাজারে জিয়ারত করতে যাই, সূরা ফাতিহা পড়ি, ইখলাস শরীফ পড়ি, আমরা জিয়ারত করি। যেখানে জিয়ারত হয় সেটা মাজার, এজন্য আমরা সেখানে গিয়ে জিয়ারত করি, মাজার পূজা করি না। যারা বলে মাজার পূজা, এদের ঈমানের খতরা, কারণ মাজার
এটা মুস্তাফার হাদিসে পাক। নবী বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুরে ফাজুরুহা ফাজুরুহা। আমার নবী বলে ইসলামের প্রথম দিকে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। ইসলাম পরিপূর্ণ হয়েছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন পরিপূর্ণ হয়েছে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মেহবুব, আপনি দেখবেন ইসলামের মধ্যে মানুষ কাতারে কাতারে সারিতে সারিতে ইসলামের ভিতরে প্রবেশ করবে। ইসলাম পরিপূর্ণ হয়েছে। এখন থেকে নবী বলছি ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। ওগো নবী কেন করব? ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। কবর জিয়ারত করলে দুনিয়ার লোভটা উঠে যায়, আখিরাতের কথাগুলো স্মরণ হয়। বড় করে বলি, আর একটু আস্তে করে বলেন না। আমার গলাটা ভাঙা, একটু গলাও টানছে, এই জন্য না হয় আমি নাত পড়লে মানুষ বসত। এরা তো এখন টুনের উপর চলে। এখন কোরআন এবং সুন্নাহর আলোচক যারা, এনাদের আলোচনা তেমন চলে না। 38 মিনিটে 38,000 টাকা দিতে পারলে ওনারটা চলে, ঠিক না? 38 মিনিটে 38,000, এটাই চলে। আল্লাহর কাছে ফানা চাই, আল্লাহ যেন আমাদেরকে ওই রকম টাকাগুলা থেকে হেফাজত করে আল্লাহ এবং রসুলের পথ আর মতের অনুসরণ করে চলার তৌফিক দিন। একটু আওয়াজ করে বলা যায়? ও দাদু ভাই, কত সুন্দর ছেলে আমার, টকবকে যুবক। একবার দরুদ শরীফ আবার পড়েন তো দেখি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ। এ মেহবুব নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি পেরেশান হবেন না। যেই যাই বলুক তাদেরটা উড়িয়ে দেন। ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে, আপনাকে উত্তর দিতে হয়নি। আমি সূরাতুল কলমে 10টা তার তারিফ করেছি, 9টা সেই তার মধ্যে পাবে, একটা তার মায়ের কাছে জিজ্ঞেস করলে পাবে। নবীরে, আবু লাহাব আপনার শানে বিয়াদবি করেছে, জাদুঘর বলেছে, আমি তার শানে একটা সূরা লাহাব অবতীর্ণ করেছি। নবীরে, এইভাবে যারা আপনার বিরুদ্ধে চারণ করে আমি আল্লাহ তাদেরকে জবাব দিয়ে দিচ্ছি। আপনার মন ক্ষুণ্ণ করার কোনো কারণ নাই। এ মেহবুব নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের এক অর্থ বলেছিলাম হাউজুল কাউসার, যেটা জান্নাতি নহর সমূহের ভিতরে অন্যতম একটা নদী, যেটা দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়েও মিষ্টি হবে, ঠান্ডার চেয়েও ঠান্ডা হবে। আরেকটা কাউসার শব্দের অর্থ বলেছিলাম ইন্নাহুন নবুওয়া, নবী আমি আপনাকে সবার আগে নবী বানিয়েছি, সবার শেষে নবী করে পাঠিয়েছি, এবং কিয়ামত পর্যন্ত আপনার নবুয়তটা বলবৎ রেখেছি। 3 নম্বর, মনটা লাগিয়ে দেন। আল কাউসার বামানা ওয়াল কুরআনুল কারীম। নবী, আপনি পৃথিবীতে যাচ্ছেন, আমি আল্লাহ আপনার কদম লাগিয়ে এই নাপাক জমিনকে মসজিদ বানালাম। নবী, আপনি পৃথিবীতে যাচ্ছেন, আপনি যেমন সেরা, আপনাকে একটা ধর্ম দিয়েছি, এটার নাম ইসলাম। আল কাউসার বামানা আল ইসলাম, আমি আপনাকে ইসলাম দিয়েছি। নবী, যারা মুসলমান হবে, ওই মুসলমানের কাজ হলো মসজিদে যাবে। মসজিদে যাওয়ার অর্থ হলো
হলো মালিকের কদমে সিজদা দিবে, নামাজ আদায় করবে। নবী মুস্তাফা আপনি যখন পৃথিবীর সেরা, আমি রব্বে করিম আপনাকে এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের নাম হলো কোরআন। নবী পৃথিবীর 103টা কিতাব আগে পাঠিয়েছি, কোন কিতাবের শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ব্যবহার করি না। আপনাকে যেই কিতাবটা দিয়েছি সেই কিতাবের শুরুতে বললাম যালিকাল কিতাব, ये वो किताब है, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা আল্লাহওয়ালা খোদাবিরু বান্দাদের জন্য পথ প্রদর্শক। বড় করে বলি, আর একটা ভাস করে নবী শামসুদ্দোহা পেরেশান হবেন না, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের একত্ব হলো সালাওয়াতিল খামস। নবী আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। আসলেন তো বন্ধুর কাছে, বন্ধুকে দেখার জন্য। কোরআনুল কারীমের ভিতরে আব্দ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন সর্বপ্রথম আমার নবীর জন্যে। বড় করে বলি 15 পারা শুরুতে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ মেহবুব নবী, ওই মহান সত্তা যিনি আপন প্রিয়তম বান্দাকে ঊর্ধ্বগমন করিয়েছেন, সফর করিয়েছেন, ওই আপন প্রিয়তম বান্দা। আব্দ শব্দটা 3 ভাগে বিভক্ত। আব্দ 3 কিসমিয়ে, আব্দ 3 প্রকার। একটা আব্দে আকিক, একটা আব্দে রকিক, একটা আব্দে মাজুন। সমস্ত বান্দা একরকম না। যেমন আমাদের দেশে হিন্দু ভাই বন্ধু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, চাকমা আছে। এরাও দেখতে আমাদের মতো, কিন্তু আমাদের মতো না। বলেন আমাদের মতো, দেখতে আমাদের মতো, সুরতান সব কিছু আমাদের মতো, কিন্তু তারা আমাদের মতো না। কারণ হিন্দু ভাইগুলা এরা আল্লাহ এক জানে কিন্তু মানে না। এক আল্লাহর পরিবর্তে তারা পূজা করে দুর্গার, সরস্বতীর, কালীর, এক এক সময় এক একটা পূজা করে। খ্রিস্টানরাও আল্লাহ এক জানে কিন্তু মানে না। এরা মা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর বিবি বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। তারা এই উক্তিটা দেয় মারিয়াম স্বামীবিহীন সন্তান কিভাবে প্রসব করে, আবার মারিয়াম জায়নামাজে বসলে খাবার কোত্থেকে আসে। কারণ জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ঘরে এসে দেখলেন, ইয়া মারিয়ামু আন্না লাকে হাদা, এ মারিয়াম তোমার পাশে অমৌসুমী ফলগুলা কোত্থেকে? মারিয়াম বলে ক্বালাত হিয়া ইনদিল্লাহ, এগুলো আমার রব আমার জন্য জান্নাত থেকে পাঠিয়েছে। আর একটা আওয়াজ করে। এজন্য খ্রিস্টানগুলা মুমিন বান্দা নয়, ইহুদিরা এক আল্লাহ জানে কিন্তু মানে না। এরা আল্লাহর নবী উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। এইভাবে অসংখ্য বান্দা আছে আল্লাহ এক জানে কিন্তু মানে না। আর আমরা মুসলমান বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। বড় করে বলি, আস্তে করে বলেন না। এতগুলা মানুষ ইমানি আওয়াজ দিয়ে আজকে না বললে সুযোগ পাবেন না গো ভাই। মৃত্যু তো প্রতিদিন হচ্ছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। বাবার হাতে ছেলে মারা যাচ্ছে, ছেলের হাতে মা খুন হচ্ছে। এই সিস্টেম আমাদের নয়। এই সিস্টেম যেগুলো এখন মুসলমানের সমাজে চলছে এগুলো আইয়ামে জাহিলিয়ার সিস্টেম, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আপনাদের কোনো অসুবিধা লাগে? শেষ করে দেব।
মাত্র আরম্ভ করেছি, মিনিমাম ফজরের নামাজ এখানে পড়বো আমরা। অসুবিধা লাগে? আমি সর্বমোট আর 15 মিনিট, একটু অন্তরটা লাগিয়ে দেন। সময় সব একেবারে সংক্ষেপ, আলোচক অনেক আলোচক। বন্ধুরি আমার নবী শামসুদ্দোহা আব্দ, এটা আব্দে মাহাজুন। আমরা বলি আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এজন্য একজন বলে লা ইলাহা হরতিং পাপং। এই শেরশার বাবারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, গুনাহগুলা মাপ হবে। ইল্লা ইলাহা পরং পুনং, ইল্লাল্লাহ পড়তে থাকো, জিকির করো, সম্মানটা বাড়তে থাকবে। জন্ম বৈকুণ্ঠ পর ইনুতিতে নাম জফং মুহাম্মাদং। কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে যদি নবীকে দরকার হয়, সেই নবীর নামটা জপতে থাকো। তহিদের মুর্শিদ আমার, মুহাম্মাদির নাম মুর্শিদ, মুহাম্মাদির নাম। আমাদের জাতীয় কবি নজরুলের কত সুন্দর, তহিদের ওই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, নবীর প্রেম এত বেশি ছিল, আমার নবীর শান আজমত এমনভাবে লিখেছেন। আলেম ছিল না, জগৎ খ্যাত জ্ঞানী ছিল না, ডক্টর ইউনুসের মতো ছিল না, এরপরে জাফরের মতো ছিল না, এদের মতো বড় জ্ঞানী না হলেও এরা তো নাস্তিক হয়ে গেছে, ইসরায়েলিদের গোলাম হয়ে গেছে। একজনকে দেখলাম ইউটিউব যখন খুললাম, একজন বিভিন্ন মুসলমানের সমাজে সুদী ব্যবসা, সুদের হার বাড়িয়ে দিয়েছে। ওই রকম একজন সুদী ফিলিস্তিনের মধ্যে বোমা মারার জন্য ইসরায়েলকে 200 কোটি টাকা দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন। তার নামটা ঘৃণার সাথে নিতে হয়। সেই মুসলমান হতে পারে না যেই মুসলমানকে গুলি মারার জন্য 200 কোটি টাকা দিতে পারে, সেই কখনো মুসলমানের বন্ধু হতে পারে? আস্তে করে বলেন, পারে? তার উপর আল্লাহর লানত। যেই ইসরায়েলের পক্ষে মুসলমানের সমাজ, মুসলমানের রাষ্ট্রকে বাইতুল মুকাদ্দাস শরীফ, যেখানে আমার মুস্তাফা 17 মাস সালাত আদায় করেছেন যেই দিকে কিবলা করে, সেই কিবলার মধ্যে একাধারে যাদেরকে গুলি করে হত্যা করছে, সেই ইসরায়েলের পক্ষে যারা কথা বলে, এদেরকে আমরা আমাদের দেশের স্বাধীন মানুষ মনে করি না। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এদের মনুষ্যত্ব লোপ পেয়েছে। আল্লাহ তাদেরকে হিদায়ত করুন, আমিন বলি। একটা নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন। একটা আওয়াজ করে বলেন, সভাপতি মহোদয়ের আগমন। কোন ইমাম যখন আসে দাঁড়াতে হয়, এটার নাম সম্মান। দাঁড়িয়ে ইস্তেকবালিয়া, এটা জানানো আমাদের কাজ। বসেন, সবাই সালাম দেন, সবাই একটা সালাম দেন। আমরা যদি সম্মান দিতে জানি, সম্মান পেতে কষ্ট হয় না। ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন। এখনো যারা বসো নাই, ও যুবকের দল, সুযোগ আছে, বসে যাও, জীবনটা পরিবর্তন হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলি। সালাতুন ইয়া সালামে শেরে বাংলাদু জনাবাস, রসদ হরদম হাজার আজা গোলাম শো। সালাতুন ইয়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায়, সবাই কি করে বলবো তোমায়, বলো না বলো না, তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বান কিছুই সৃষ্টি করত না, ও মদিনা তোমায়, আরো জোরে, ও মদিনা তিনি আমার জানের জান, আমার প্রাণীর প্রাণ, তিনি আমার প্রাণীর প্রাণ, যাকে হারালে হারাবো আমি দু জাহান, যার নাম না নিলে ও মদিনা দোয়া কবুল হয় না, হয় না, তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি আমার বানা কিছুই সৃষ্টি কত না, ও মদিনা। সংক্ষেপ সময়, আল্লাহ বলেন মেহবুব পেরেশান হবেন না, আমি আপনাকে নির্বংশ করিনি, আমি আপনাকে ছেড়ে দেইনি, আমি আপনাকে এই কাউসার দান করেছি। কাউসার শব্দের 4 নম্বর অর্থ বললাম সালাওয়াতিল খামস। আমার নবী বলে এই উম্মত নামাজ পড়বি 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। আবার নবী বলেন উম্মত তোমাদের মধ্যে টকবকে যুবকেরা, তোমরা যদি প্রতিটা দিন কুল্লা ইয়াউমিন প্রত্যেকটা দিন খামসা মাররাতিন 5 বার করে ইয়াগতাসিল গোসল করো। এ যুবকের দল, আমার নবী সাহাবীদের কাছে জিজ্ঞেস করে হাল ইয়াবকা মিন দারনিহি শাইয়ুন, বলো তো দেখি 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকতে পারে? আস্তে করে বলেন। নবী বলছেন 5 বার যদি গোসল করো শরীরে কি ময়লা থাকবে? সাহাবী ইকরাম বললেন লা ইয়াবকা মিন দারনিহি শাইয়ুন, ও নবী 5 বার গোসল করলে ময়লা থাকবে না, গন্ধ থাকবে না। আমার নবী বলে মাসালু সালাওয়াতিল খামস, আমি 5 ওয়াক্ত নামাজের উদাহরণ দিলাম। উম্মত 5 বার যদি গোসল করো শরীরে যেভাবে ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে বা জামাতে ইমামের পিছনে আদায় করো, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তোমাদের শরীরে একটা গুনাহ থাকবে না। আর একটু আওয়াজ করে বলেন নোক্তা। এখন বলেন যেই নবীজির কারণে মক্কা শহরটাকে মক্কা পেলেন, আল্লাহ বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, ও মেহবুব নবী আমি শপথ করছি ওই শহরের, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যে শহরে আপনি নবী এসেছেন। আমার ভাই নবী এসে মক্কা শহরকে মক্কা বানালেন। আমার নবী কদম রাখতেই নাপাক জমিনটা মসজিদ হলো। আমার নবী আসার সময় আল্লাহ নবীকে একটা ধর্ম দিয়েছেন ইসলাম। আমার নবী আসার সময় আল্লাহ একটা কিতাব দিয়েছেন কোরআন। আমার নবী আসার পরে মেরাজের রজনীতে উম্মতের জন্য
সালাত দিয়েছেন 5 ওয়াক্ত। যেই নবীর কারণে এত দামি দামি নিয়ামত পেয়েছি। কোরআন বলে ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। মেহবুব নবী নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের অধিক হারে চর্চা করুন, গুণকীর্তন করুন। পৃথিবীতে এই নামাজ পেলাম আমরা, কোরআন পেলাম, মসজিদ পেলাম, যার কারণে এই নিয়ামতগুলা পেয়েছি, তার কি খুশি মানাতে হবে না? আস্তে করে বলেন, তাকে কি স্মরণ করতে হবে না? ও ভাই, প্রতিষ্ঠাতার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মারা গেলেও তার জন্য ইসালে সওয়াব দিয়ে গরু জবে করে মাহফিল করাতে পারো। আর যেই নবী গোটা কায়নাতের ভিতরে আমাদেরকে মসজিদ দিয়েছেন, আমাদেরকে ইসলাম দিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে শুধু অতটুক নয়, আল্লাহ বলেন মেহবুব আপনি যেমন সেরা, আপনার শেরশাহ কলোনির উম্মতগুলাকেও আমি বানাবো সেরা। পৃথিবীর সব উম্মতের চেয়ে আপনার উম্মত হবে সেরা। কোরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। গোটা সৃষ্টির ভিতরে আপনি নবীর উম্মত সেরা। এ শেরশার যুবকেরা, আসলা সবার শেষে আল্লাহ বলে মেহবুব উম্মতগুলা আসবে শেষে, কিন্তু আপনি যেমন শেষে গিয়ে জান্নাতে সবার আগে যাবেন, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতগুলাকেও সব নবীর উম্মতের আগে জান্নাতে পাঠাবো। আস্তে করে বলেন না। যেই নবীর কারণে আপনি ইসলাম, কোরআন, মসজিদে পরিণত এবং সালাত নয় আপনি সৃষ্টির সেরা হয়েছেন, তাকে কি স্মরণ করতে হবে কি হবে না? বাংলাদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীন হওয়ার পরে এখন প্রতিটা কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া, কওমিয়া, যত মাদ্রাসা আছে প্রত্যেকের অফিসে উপরে বঙ্গবন্ধুর ছবি লাগানো আছে, প্রধানমন্ত্রীর ছবি লাগানো আছে। কারণ দেশ স্বাধীনতার কারণে যদি বঙ্গবন্ধুকে মাথার উপর রাখা যায়, কেউ যদি পায়ের নিচে রাখে তাকে আর রাখা যাবে না। বঙ্গবন্ধুকে মাথার উপর রেখেছেন এবং প্রতি বছরে স্মৃতিসৌধে গিয়ে পুষ্প দিয়ে যদি তাদেরকে স্মরণ করতে পারেন, 1 মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করতে পারেন, আমরা নবীর মিলাদুন নবীতে হেঁটে হেঁটে সবচেয়ে আউলা ওয়া আলা হামারা নবী বলে মিলাদুন নবী করলে বেদাতের ফতোয়া দাও কেন? ঠিক না? একটু আওয়াজ করে বলেন। যখন একটা দলকে সরকার বাহাদুরের পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছিল, সেই সনদ পাওয়ার পরে শুকরানা মাহফিল করেছিল। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢুকেছে, সমস্ত উলামা ফুকাহা প্রধানমন্ত্রী সম্মানার্থে দাঁড়িয়ে গিয়েছিল। এখন বলবেন আমাদের হুজুর তো দাঁড়ায়নি, উনি দাঁড়াবে কোত্থেকে? উনি অসুস্থ, হুইল চেয়ারে ছিল। সবাই দাঁড়িয়ে ইস্তেকবালিয়া জানিয়েছিল। যদি একজন নারীর জন্য দাঁড়িয়ে সম্মান যদি জায়েজ হতে পারে, যিনি এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন, আমাদেরকে সেরা ইবাদত নামাজ দিয়েছেন, পৃথিবীর সেরা কিতাব কোরআনটা দিয়েছেন, সেই নবীর জন্য আমরা কি দাঁড়াতে পারি না? এটা তো নিজের আকলেই বলে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমাদের হাটহাজারিতে গিয়েছিল, তখন সবাই ওনাকে দাঁড়িয়ে হেঁটে হেঁটে জুলুস করে করে ইস্তেকবালিয়া করে নিয়েছিল। এই দেশের অনেক ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন হয়ে যখন
পৃথিবীর সেরা হয়েছে। সবাই চুপ থাকলেও মুসলমানগুলা তাদেরকে সাধুবাদ মুবারকবাদ জানিয়েছিল। ওই বাচ্চাগুলাকে শুকরানা করতে গিয়ে জুলুস করেছিল, তাদের জন্য র্যালি করেছিল। আর যেই নবী না হলে কায়নাত হবে না, যেই নবী না হলে সৃষ্টির কিছু হতো না। সেই মুস্তাফার তারিফ করতে গেলে এত বেশি বাধা দিবে কেন ভাই? তোমার করতে মনসা হয় না, করো না। তোমাকে কেউ জোর করে করাবে? যেই করছে তাকে করতে দাও। সেই তার কিতাব খুলে পেয়েছে তাই সেই করছে। তুমি সেই কিতাব খুলে পাওনি, করার দরকার নেই। আমি নবীকে দাঁড়িয়ে সম্মানাতে সালাম দিচ্ছি, আমি দিতে আছি, আমারটাতে বাধা দিও না। তুমি পাওনি, তুমি সুপারগুলো লাগিয়ে দাও, বসলে আর উঠতে হবে না। আমি নবীর মিলাদুন নবী করব, আমি পেয়েছি, কারণ কোরআন বলেছে ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহর ফজল, ফজলের ভিতরে ইসলাম আছে, ফজলের ভিতরে কোরআন আছে, ফজলের ভিতরে মসজিদ আছে, ফজলের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত আছে। রহমত বলতে মুস্তাফা, যখন মুস্তাফার কারণে আল্লাহর ফজলগুলো পেয়েছি, কোরআন বলছে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি মানাও, খুশি মানাও, খুশি মানাও। আমরা এজন্য খুশি মানাই। আর আমাদের ইতিকাদ সমস্ত নবীগণ জিন্দা, আমাদের নবীও জিন্দা। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর নবুয়তের উপরে যত সন্তান আসবে সবাই আমার নবীর উম্মত হয়ে আসবে। আগেরকার নবীগণ ইন্তিকাল হলে নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে। আমাদের নবীর ইন্তিকাল হলো ১৫০০ বছর আগে। এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মায়ের গর্ভে সন্তান হবে নবীর উম্মত হবে। এজন্য নবীগণ যখন জিন্দা, জিন্দাদের ওফাত দিবস হয় না, তাদের জন্মদিবসটা পালিত হয়। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলেন। আমি সূরাতুল কাউসারের 5টা আলোচনা করেছি, মোট 26টা আলোচনা আছে। তার ভিতরে আমি 1 নম্বর বলেছিলাম আল কাউসার বামানা আল হাউজুল কাউসার। 2 নম্বর আল কাউসার বামানা ইন্নাহুন নবুওয়া। 3 নম্বর আল কাউসার বামানা ওয়াল কুরআন। 4 নম্বর আল কাউসার বামানা সালাওয়াতিল খামস। 5 নম্বর আল কাউসার বামানা আল ইসলাম। 5টা বলেছি। আরেকটা হলো আল কাউসার বামানা কাসরাতুল আসহাব ওয়াল উম্মতে ওয়াল ইত্তিবা। মেহবুব পেরেশান হবেন কেন? আপনি তো বলেছেন 73 ফেরকা আপনার হবে, কুল্লুহুম ফিন্নার। 72 ফেরকা আপনার বিরোধিতা করবে। আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আমি আপনাকে একটা দল দিয়েছি, সেটা হলো আপনি বলেছেন মা আনা আলাইহি ও আসহাবিহি। যাদের মাঝে আমি আছি, আমার আসহাব আছে, আমার আনসার আছে, আমার মুহাজির আছে, আমার তাবিঈন আছে, আমার তবে তাবিঈন আছে। কিয়ামত পর্যন্ত মোল্লা আলী কারি বলছে মা আনা আলাইহি ও আসহাবির ওই মেজদাক হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সংক্ষেপ শব্দ হলো সুন্নি জামাত। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এজন্য মিলাদুন নবীর বিরোধীরা বিরোধিতা করতেই থাকবে। তাদের সাথে আর বহাস তাহাস করার কোনো দরকার হবে না, কারণ এরা বিরোধিতা করতেই থাকবে। কারণ এদের ডিউটিটা শয়তানের পক্ষ থেকে তার ছেলে জিলিতুন করে দিয়েছেন, তার ছেলে ওয়াসিনুন করে দিয়েছেন, তার ছেলে লাকাউসুন করে দিয়েছেন। এরা করতেই থাকবে, কান্নাকাটি করবে। একটা দল মিলাদুন নবী করবেই করবে, করতেই থাকবে। যত বেশি বাধা তত বেশি মিলাদুন নবী উদযাপন হয়, ঠিক কিনা? একটু আস্তে করে বলেন। আগে জুলুস ছিল শাহিন শাহে শ্রীকুটির বাগানের ফুল, হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ আলে রসুল রাদিয়াল্লাহু তাআলা, উনি এটাকে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করেছেন, গোটা পৃথিবীতে সেই লাভটা করেছেন।
আর জশ্নে জুলুস স্যান্ডেলবিহীন খালি পায়ে হেঁটে হেঁটে সর্বপ্রথম যিনি মিলাদুন নবী করেছেন উনি গৌসুল আজম মাইজ ভান্ডারী এবং হযরতে আবিশাল মাদানী। এইভাবে এই দেশে এখন বর্তমানে মুর্শিদে করিম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রেখে যাওয়া জশ্নে জুলুস প্রত্যেকটা দরবারে দরবারে হচ্ছে, ঠিক কিনা? কমবে না, বাড়তেই থাকবে। এজন্যে ফিতনার নাম ইসলাম নয়। এই ইসলাম শান্তির ধর্ম। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে সমাজে অশান্তি করে এরা মুসলমানের বন্ধু হতে পারে? আস্তে করে বলেন, পারে? ইসলাম মানবতা। যারা ইসলামের নাম নিয়ে মুসলমান বলে সমাজে অমানবিক কাজ করে এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? ইসলাম হলো শালীনতা। যারা ইসলাম তথা মুসলমানের নাম নিয়ে সমাজের ভিতরে অশালীনতা ব্যবহার করে এরা মুসলমানের বন্ধু হতে পারে? ইসলাম হলো সাম্যতা। যারা মুসলমান দাবি করে গোটা সমাজের মধ্যে বৈষম্যতা সৃষ্টি করে এরা মুসলমানের বন্ধু হতে পারে? ইসলাম হলো একতা। যারা মুসলমান দাবি করে মুসলমানের সমাজে খণ্ড খণ্ড করে গোটা একতার ইসলামকে, একাগ্রতার ইসলামকে খণ্ড খণ্ড করে আলাদা আলাদা ফিরকা বানাই এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? ইসলাম হলো শৃঙ্খলা। যারা মুসলমান দাবি করে ইসলাম ধর্ম নিয়ে ও শৃঙ্খলা করে মসজিদে আগুন দেয় এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? ইসলাম হলো উদারতা। আজকে উদারতা কই উঠে গেছে? আজকে ছেলে তার মা বাবার প্রতি উদারতা দেখাই না, বিবি তার স্বামীর প্রতি দেখাই না, ছেলে তার মা বাবার প্রতি দেখাই না। এইভাবে গোটা সমাজের ভিতরে উগ্রতা বেড়ে গেছে, উশৃঙ্খলা বেড়ে গেছে। এগুলা ইয়ামে জাহিলিয়াতের আদর্শ। এগুলাকে যদি সমাজ থেকে দূরীভূত করতে হয় মুস্তাফার আদর্শ ছাড়া কখনো সম্ভব হবে? কখনো সম্ভব হবে? এই জন্যই আসুন হিংসা পরিহার করি, মসজিদমুখী হই, কোরআন তেলাওয়াত করি, নামাজ আদায় করি, মা বাবার খেদমত করি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, সমাজ সুন্দর করার কাজ করি, ও শৃঙ্খলা যেখানে শৃঙ্খলা আনার কাজ করি। যখন প্রত্যেক মুসলমান কে কোন দলের এটা না দেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহর দ্বীনকে, ইসলামকে, মুস্তাফার আমানতকে যদি গোটা সমাজের ভিতরে শৃঙ্খলার আবদ্ধে আমরা যদি আবদ্ধ করতে চাই তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। যারা এসেছেন আপনাদের কাছে আমি শেষবারের মতো একটা আবদার করি, আপনাদের মুসলমান ভাইকে যদি কেউ গুলি মারে আপনি কি সইতে পারবেন? কে কে পারবেন হাত তোলেন। আপনার মুসলমান ভাইকে গুলি মেরেছে, বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, কে কে তাতে খুশি হয়েছেন হাত তোলেন দেখি। কেউ নেই, মারহাবা। এখন দেখি কে কে মুসলমানের পক্ষে ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে একসঙ্গে নিন্দা জানাতে চাই। কে কে হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। ফিলিস্তিনের উপরে হামলা কেন? জবাব চাই, জবাব চাই, ঠিক কিনা? কোন মুসলমানের উপর হামলা করলে আমরা মুসলমান সহ্য করতে পারবো? তো আমাদেরকে AK-47 আছে, M16 আছে, দুনলা বন্দুক আছে, গ্রেনেড আছে,
এখান থেকে যাওয়ার মতো দামি দামি কোনো বিমান আছে? তো যেতে তো পারবো না। এখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করে ফিলিস্তিনের পক্ষে সমবেদনা জানিয়ে তাদের জন্য দোয়া করতে পারি, ঠিক কিনা? আর ইসরায়েলিদের পণ্য আমরা ছেড়ে দিতে পারি। ইসরায়েলি পণ্য কোকা-কোলা, এই মুসলমান সত্যিকার মুসলমান হলে কোকা-কোলা কিনে কিনে রাস্তায় ফেলে ফেলে জ্বালিয়ে দেন। এইভাবে আপনার বিভিন্ন আইসক্রিমের প্রোডাক্ট, বিভিন্ন দ্রব্যাদি, ইসরায়েলি যত জিনিস আছে এগুলাকে রাস্তায় ফেলে ফেলে পুড়িয়ে দাও। আমরা বাঙালিরা বলতে চাই, পৃথিবীর 22টা আরব কান্ট্রি ফিলিস্তিনের পক্ষে না থাকলেও ছোট্ট বাংলাদেশের বাঙালিরা ফিলিস্তিনিদের পক্ষে আছি আছি আছি, ঠিক কিনা? মুসলমান ভাই, কয়দিন থাকবেন? এই টকবকে যুবক, রওজানের ছেলেকে দেখোনি তুমি? খদলপুরের ছেলেকে দেখোনি? বন্ধুদের সাথেই তো সেলফি তুলেছিল। সেই বন্ধুরা কথা কাটাকাটি মিল হয়নি। সেই বন্ধুগুলা নিয়ে অপহরণ করেছে 5 জনে। 2 জন কিলার সেই মায়ের সন্তানটাকে জবে করে কষাইয়ের মতো হাড্ডি থেকে মাংস তুলে মা বাবার বুকে 2 লাখ টাকার বিনিময়ে হাড্ডিগুলা ফেরত দিয়েছিল। একটিবার চিন্তা করো তার মায়ের অবস্থা কেমন হয়েছিল। দুনিয়াতে একটা মায়ের সন্তানকে জবে করে হাড্ডি থেকে মাংস ছুলে হাড্ডিগুলা মা বাবার খুলে দিলে যেমন মা বাবার সহ্য হবে না, আমার আল্লাহ বলেন, আমার নবী আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না। আমার নবী উম্মতের অতি কল্যাণ কামনাকারী। এজন্য নবীর উম্মত হয়ে আপনি স্বেচ্ছায় জাহান্নামে যাচ্ছেন, আমার নবী সহ্য করতে পারবেন না। এজন্য আমার নবী আমাদেরকে এক একটা নিয়ামত দিয়েছেন, যাতে যে কোনো একটা উসিলা হলেও আপনাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাতে পারে। আর একটা আওয়াজ করে বলেন, এই বাচ্চাগুলার মা বাপ কারা জানবো না? আল্লাহ এদের মা বাপগুলোকে আল্লাহওয়ালা করে এদেরকে আদব শিক্ষা দেওয়া তৌফিক দান করুন। কারণ মা তার মেয়েকে যদি তার পাশে দাঁড়িয়ে নামাজের শিক্ষা দেয়, মা তার সন্তানকে সালামের শিক্ষা দেয়, মা তার সন্তানগুলাকে মানুষের সামনে কথা না বলে আদব নিয়ে বসার শিক্ষা দেয়, পরিবারের প্রথম শিক্ষক মা বাবা, এরা যদি তাদের সন্তানগুলাকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেয়, ওই সন্তানগুলা এক সময় সমাজের এক একটা আল্লাহর ওয়ালা বুলেট হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। মাহফিলটা যারা এসেছেন একটিবার আওয়াজ করে বলেন তো, আপনারা কি এসেছেন না আল্লাহ এনেছেন? আপনাদের মতো অনেক মানুষ চট্টগ্রামের বাসায় ফেটিয়ে হাই গরম মধ্যে লুডি লইয়ে আসে না নাই? আপনাদের মতো অনেক মানুষ যারা রাস্তায় রাস্তায় আড্ডা দিচ্ছে, বন্ধুর সাথে গোতাগুতি করছে, মোবাইল টিপাটিপি করছে, সেই তো জানে না আজরাইল মিন হাবলিল ওয়ারিদ তার নিকটে দাঁড়িয়ে আছে, তার অপেক্ষায়, হুকুমের অপেক্ষায় আছে। আজরাইলটা এসে গেলে তওবা করার সুযোগ পাবা না। এজন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করুন। নবী মুস্তাফাকে উসিলা করে যদি আপনি আপনার জীবনটা মাদানী রঙে সাজাতে পারেন, আপনি পৃথিবীতে সহজ সরল মানুষ হয়ে ঈমান নিয়ে কবরে যাবেন, আর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন। আমাদের আসা যাওয়া আজকের খেদমাত, এত সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করুন, আমিন।